আমার সঙ্গে জিকির করেন। হ্যাঁ, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, অন্ধকার কবরে যাইতে হবে, কিছু সামাল জোগাড় করো, পড়ো লা ইলাহা। শোনো শোনো মা বোনেরা, শোনো মন দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো মন দিয়া গো, তোমার অন্ধকার কবরে যাইতে হবে, কিছু সামালি জোগাড়ি করো, পড়ো লা ইলাহা। একসঙ্গে বলেন লা ইলাহা। শোনো শোনো মা বোনেরা, শোনো মন দিয়া গো, রোজ হাসরে উঠিতে হবে, কিছু সামাল জোগাড়ি করো, পড়ো লা ইলাহা। ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো শোনো মা বোনেরা, শোনো মন দিয়া গো, কঠিন মিজানে উঠিতে হবে, কিছু সামালি জোগাড়ি করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। শোনো শোনো মা বোনেরা, শোনো মন দিয়া গো, তোমার ওই পুলসিরাতের সাকুতে উঠিতে হবে, কিছু সামালি জোগাড়ি করো, পড়ো লা ইলাহা, কালিমা লা ইলাহা। শ্রাবণী মাসের বৃষ্টির পানি যেমন জমিনে ঝরিয়া পড়ে, ওই রকমই বৃষ্টি পাথর হয়েছে নবীজির গায়ে, পড়ো লা ইলাহা। ও কালিমা লা ইলাহা, ও কালিমা লা ইলাহা। কাফির ছিল হাজার হাজার, নবীজি ছিলেন আমার একজনা, সবাই বলে মারো রে পাথর, কেউ তো নিষেধ করিল না, পড়ো লা ইলাহা। ও কালিমা লা ইলাহা। কাফির ছিল হাজার হাজার, আমার নবীজি ছিলেন একজনা, সবাই বলে মারো রে পাথর, কেউ তো নিষেধ করিল না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। এমনই মারা মারিল পাথর, তাই বিবাসী বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেলেন, সোনারি নবী আমার জমিনে, পড়ো লা ইলাহা। ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা। এমন মারা মারিল পাথর, তাই বাসি বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেলেন, সোনারি নবী আমার জমিনে, পড়ো লা ইলাহা। ও পড়ো লা ইলাহা। নবীজি বলেন শুন রে কাফের, আরে মারিস না আমারে, আমার মাও নাই রে বাবাও নাই রে, কে দেখিবে আমারে, পড়ো লা ইলাহা। ও কালিমা লা ইলাহা। নবীজি বলেন শুন রে কাফের, আরে মারিস না আমারে, আমার মাও নাই রে বাবাও নাই রে, কে দেখিবি আমারে, পড়ো লা ইলাহা। নবীজি বলেন শুন রে কাফের,
কাফের আরে মারিস না আমারে রোজ হাসরে কঠিন দিনে আমি নবী থাকিব বসে পড়ো লা ইলাহা নবীজি বলেন শোন কাফের আরে মারিস না আমারে আমি নবীজি থাকিব বসে তোমার কঠিন হাসর ময়দানে পড়ো লা ইলাহা নবীজি বলেন শোন কাফের আরে মারিস না আমারে আমি নবীজি থাকিব বসে তোমার কঠিন হাসর ময়দানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন মারা মারিল গো পাথর ওই তাই বাসি বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেল দয়াল নবী আমার জমিনে পড়ো লা ইলাহা ও কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার দয়ার নবী নূরের ছবি আর আসিবে না জগতে আমার দয়ার নবী আমার নূরের ছবি আর আসিবে না জগতে আমার দয়ার আমার সঙ্গে সবাই বলেন না আমার মা বোনেরা দিল আপনাদের আপনাদের জিন্দা হবে আপনাদের কলব জিন্দা হবে আপনাদের ইমানের নূর বাড়বে যদিও আর না পারেন তো আমার সঙ্গে বলেন আমার সোনামুখী বোনেরা আমার আমি অনেক দূর থেকে 120 মিটার 120 মিটার কিলো দূর হবে যেহেতু দৌলতাবাদ থেকে 25 কিলোমিটার আমার বাড়ি আরো দূরে আমার সঙ্গে বলেন আমার নবীজির জান্নাতের বাগান আমরা বসতে পেরেছি বলেন আমার সঙ্গে গজলটা বলার পরে আমি কোরআন থেকে আলোচনা শুরু করব বলেন ইনশাআল্লাহ আমার দয়ার নবী মনের ছবি আর আসিবে না জগতে আমার দয়ার নবী নূরের ছবি আর আসিবে না জগতে 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি এখনো কাঁদে শুয়া মদিনাতে নবী এখনো কাঁদে শুয়া মদিনাতে আমার দয়ার নবী মায়ার ছবি আর আসিবে না জগতে কঠিন হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে আমার দয়ার নবী মনের ছবি আর আসিবে না জগতে আমার দয়া নবী আমার মায়ার ছবি আর আসিবে না জগতে 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি এখনো কাঁদে শুয়া মদিনাতে নবী এখনো কাঁদে শুয়া মদিনাতে আমার দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে কঠিন হাসর দিনে উম্মত বিনে
আমার দয়ার নবী, মায়ার ছবি, আর আসবে না জগতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় মা এবং আমার বোনেরা, ছোট ছোট বাচ্চা, মনি কলিজার টুকরা, নয়নের তারা, সবারই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছায় আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানের জমিনের পাহাড় পর্বত নদী নালা জাহান্নাম জান্নাত লোহে মাহফুজ কলম যত কিছু আল্লাহ সৃষ্টি করিয়াছেন, সৃষ্টি জগতের স্রষ্টার জন্য প্রশংসা। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল কাজ থেকে মুক্তি পেয়ে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। আমি 120 মিটার কিলো এখানে আমি মানে সফর করে আপনাদের সম্মুখে আসতে পেরেছি। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু পাক রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে সবচাইতে হচ্ছে পাওয়ার হাউস কাজ হচ্ছে, তার নাম হচ্ছে দাউদ দেওয়া। বুঝতে পেরেছেন আমার কথা? সবচাইতে পাওয়ারফুল কাজ হচ্ছে সবচাইতে নিজে শিক্ষা হওয়া, আর সেই শিক্ষা উপদেশ করা অন্য মানুষকে। সে তুমি যত কিলোমিটারই আগে যাও না কেন, তুমি পর্দার সঙ্গে যেতে পারবা ইনশাআল্লাহ। বলেন, পর্দার সঙ্গে মহিলারা ব্যবসা করতে পারবে, পর্দার সঙ্গে সব জায়গায় যেতে পারবে, কোনো তাতে বাধা আল্লাহু পাক রব্বুল আলামিন দেন নাই। বলেন সুবহানাল্লাহ। পাওয়ার হাউসে যদি বিজলি কিংবা কারেন্ট কিংবা লাইট যাই বলেন, একটাই জিনিস যদি না থাকে, তাইলে কি এই বিজলি যদি না থাকে পাওয়ার হাউসে, কারেন্ট যদি না থাকে পাওয়ার হাউসে, এই পাংখা বাল্ব যত কলকারখানা চলবে না? চলবে না? বলেন, কিচ্ছু চলবে না। সেই কারণে আল্লাহু পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা রে, যারা দাউদ দেয় তাদেরকে হেলা ফেলা করিস না। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী যখন একদিন বসেছিলেন, মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, নবী গো নবী, ও আমার কলিজার টুকরা স্বামী, এই দুনিয়ার জমিনে সর্বোত্তম কে হতে পারে? আমার নবী কথা বললেন না। সঙ্গে সঙ্গে আল্লাহু পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার বন্ধু কথা বলছে না, আয়েশা প্রশ্ন করেছে, এই প্রশ্ন জবাব তুমি দিয়ে দাও। জিবরাইল এসে আমার নবীকে বললেন, নবী গো, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে নিজে ভালো কাজ করে আর অপরকে যে শিক্ষা প্রদান করে, সে আল্লাহর কাছে সর্বোত্তম হতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়তে গিয়ে বলবেন, বলি সুবহানাল্লাহ। এই পাওয়ার হাউস কাজ যদি করে, আমরা এসেছি বক্তব্য দিতে আর আপনারা এসেছেন শুনতে। আমি যতটা কথা বলবো যদি মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন, আল্লাহর কসম করে জান্নাতের বাগানে বললাম, আমি যদি 2টা নেকি পাই একটা কথাই, আপনিও 2টা নেকি পাবেন। একটা কথাই 10টা নেকি আমি পাবো। আপনারাও 10টা কথা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আপনারাও 10টা নেকি পাবেন। আর 60 বছর ইবাদতের নেকি এই মাহফিলে বসে পাওয়া যায়। আপনি পারবেন কি এক রাতে 60 বছর নফল নামাজ পড়তে পারবেন? 60 বছরের ইবাদত নফল নামাজ পড়তে পারবেন আপনি? পারবেন না। 500 রাকাত নামাজ পড়তে নফল পারবেন? পারবেন না। তাইলে সে কথাটা আল্লাহ বলছেন, মজলিসুম খায়রুহুম ইবাদতি সিদ্দিন আসানা। আমার নবী, বিশ্ব নবীর হাদিস, আমার নবী বলে গিয়েছে যে যে আমার উম্মতি এই কোরআনের মজমাতে, কোরআনের মজলিসে যিনি বসবে, সে 60 বছর ইবাদতের নেকি লইয়া বাড়িতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনি যদি আলহামদু সূরাটা জানেন, আপনি আলহামদু সূরাটা শিক্ষা দিবেন। আপনি যদি ওযুর দোয়া জানেন, ওযুর দোয়াটা আপনি শিক্ষা দিবেন। আপনি যদি একটা ইন্না আতাইনাকাল কাউসার এটা যদি জানেন, যেজন জানে না তাকে আপনি শিক্ষা দিবেন, তাইলে আপনি সর্বোত্তম হতে পারবেন আল্লাহর কাছে। বুঝতে পারছেন আমার কথা? যে জানে না তাকে জানান।
আমার মা বোনেরা, আমার নবীজির কথা মনে হয়ে গেল। আমার নবীজি যখন 6 বছরের শিশু ছিলেন গো মা বোনেরা, 6 বছরের শিশু কি আবার বুঝতে পারে, কিন্তু আমার নবীকে সব আল্লাহ জানিয়ে দিয়েছে, সর্বশ্রেষ্ঠ একজন বান্দা বানিয়েছে। আমার নবী যখন খেলাধুলা করতে যাচ্ছে, আমার নবী চুপচাপ বসে খেলাধুলা শুনছে, খেলাধুলা দেখছে। কিন্তু আমার মা বোনেরা, সেই সময়তে দেখা গেল সবই বন্ধুরা খেলাধুলা করছে, মনোযোগ আছে আমার কথায়। অনেক অনেক ছেলেগুলো সব খেলাধুলা করছে, তাদের পিতা আছে, তাদের মাতা আছে। আমার নবীর কিন্তু জন্মদাতা পিতা আব্দুল্লাহ দুনিয়াতে নাই। ওগো মা, যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে আসলো, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। চারিদিকে পাহাড় আছে, ওই পাহাড় থেকে নেকড়া বাঘ গুলা বের হয়ে আসবে। যার যার বাচ্চা এসেছে ওই ময়দানে, খেলার ময়দানে এসে আপন আপন বাচ্চার নাম ধরে ধরে ডাকছেন। ডাকার পরে বলছে, আই আই আমার বুকে আই, চলো মায়ের কাছে নিয়ে যাই। এই জায়গায় রাখা যাবে না তোমাদেরকে, এই জায়গাতে আর থাকা যাবে না। আই বাবা আই। খুরমা খাজুর দিচ্ছে আর হাতে নিচ্ছে, বাচ্চাগুলা লাফিয়ে বাপের কোলে উঠছে, উঠে বাপে কপালে চুমা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার তিন নবী, আমার নবী ও ঝরনে নয়ন ঝরতে আছে। হায় রে মাবুদ গো, আমার কি আব্বা নাই, আমার কেনে আব্বা আসে না গো। আমার আব্বু যদি আসতো, আমি ওই লাফিয়ে আব্বুর কোলে উঠে আব্বুর হাতের আমি খাজুরটা নিয়ে আমি খাইতে খাইতে আব্বু আমার কপালে চুমা দিয়ে বাড়িতে নিয়ে যেত। মাবুদ গো, আমার কি দুনিয়াতে আব্বু নাই। অন্ধকার হয়ে যাচ্ছে, ময়দান খালি হয়ে গিয়েছে। আমার নবী চলতে পারে না, আমার নবীর দুই চক্ষু দিয়ে পানি পড়তে আছে। ছোট্ট শিশু নবী আমার কাঁদতে কাঁদতে গিয়ে মায়ের কোলে বসে গেলেন। মাকে বললেন, মা গো মা, তোমাকে একটা আমি ছোট কথা বলবো। আমি না বলে, বলো বাবা বলো, বলো তোমার ছোট কথাটা বলো। বলে, মা গো মা, আমি ময়দানে খেলাধুলা করছি, আমি খেলাধুলা দেখতে গিয়েছিলাম, আমি খেলাধুলা করি না, আমি খালি দেখি। আমি বাড়িতেও আব্বাকে কোনোদিন দেখতে পাই না, আমাকে ভালো লাগে না। আমার বন্ধুদের সঙ্গে আমি গিয়ে আমি ময়দানে খেলাধুলা দেখছিলাম। যখন চারিদিক অন্ধকার হয়ে গেল মা গো, ও মা গো, সকলের আব্বা এসে খুরমা নিয়েছে, খাজুর নিয়েছে, আপন আপন সন্তানকে নাম ধরে ডেকেছে। ডাকার পরে কোলে নিল, তারা লাফিয়ে বাপের কোলে উঠিল, আর কপালে চুমা দিয়ে বলে, চলো রে সন্তান বাড়ি নিয়ে যাই। আমি যখন একা একা কান্দি গো মা, আমাকে একটা কথাও কেউ জিজ্ঞাসাও করলো না, একটা খাজুর আমার হাতখানে কেউ দিল না। সত্য করে বলো মা, আমার আব্বু দুনিয়াতে আছে না নাই? এই কথা শুনে মা আমেনা ওঝর নয়নে কান্দে মুখটা ফিরিয়ে নিয়েছে, কিছু বলছে না, কিছুই বলছে না। আমার আমেনা কি করছে, আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিচ্ছে। বাবা কাঁদিস না, ও বাবা কাঁদিস না, আমাকে আব্বা বলে ডাকো, আমাকে মা বলে ডাকো। আমার নবীজি অনেক বুদ্ধিমান ছিল, কিছু আর বললেন না। আবার তারপর দিন পূর্ববর্তী আবার সেই কথাই হচ্ছে। সেদিনও সকলকে নিয়ে গেল, আমার নবীকে একটা কথাও কেউ জিজ্ঞাসা করলো না। আমার নবী দুঃখের পাহাড় বুকে বেঁধিয়া আমার নবী একটা পাহাড়ে গিয়ে উঠে পড়লো। উঠে পড়ে তখন বলছে, আব্বু গো আব্বু, আমি উঁচা পাহাড়ে উঠেছি, কোথায় আছো গো জানের আব্বু, কোথায় আছো গো আমার কলিজার আব্বু? যেখানে থাকেন আমাকে আমার ডাকে সাড়া দিন, আমাকে একটু কোলেলেন, আমার পরাণটা জুড়িয়ে যাবে। আব্বু গো আব্বু গো আব্বু গো করে কাঁদছে। হায়রে, এই দুনিয়াতে জানি না রে ওই মিষ্টি আব্বু কার দুনিয়াতে।
পরকে আব্বু বলে ডাকলে শান্তি পাওয়া যায় না। যার আব্বু দুনিয়াতে নাই তার বুকটা চচ্চড় করবে, ওই আব্বুর বুকখানের কথা খেয়াল হয়ে যাবে। সারা পৃথিবী যদি ঘুরে আসো গো মা, ওই তোমার আব্বু জানকে দেখতে পাবা না। আমার নবী কান্দে গো কান্দে। সেই সময় আবু জাহেল পাহাড়ের নিচ দিয়ে ঘোড়া দড়িয়ে নিয়ে আসছে। আমার আব্বুর কোন সুরে জনে কান্না শুনতে পাচ্ছি, কোন সুরে কান্না, মানে মায়াবী সুরে কান্না করছে আমার নবীজি। আমার নবীজির কান্না শুনে আবু জাহেলের কানে লেগেছে যে সবচাইতে বড় শত্রু ছিল আমার নবীর। বলেন নাউজুবিল্লাহ। সেই আবু জাহেল সেদিন মায়া হয়েছিল, তখন তো আমার নবী নবুয়ত পেয়েছিলেন না, কিন্তু আমার নবী তো গোড়া থেকেই নবী হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীকে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বাচ্চা তুমি কেন এখানে এসেছো আমাকে বলো, আমি তোমার চাচা। বলে, ও চাচা গো, চাচা সত্যি কথা বলো, আমার আব্বু দুনিয়াতে আছেন নাই? আমাকে ভালো লাগে না, আমার মন শান্তি পায় না, আমার মন চাই গো আমার আব্বুর হাত খান ধরে আমি রাস্তায় বেরিয়ে বেড়াই। আমার মন চাই গো যে আমি আমার আব্বু জানের কাঁধে উঠে একটু আমার আব্বু জানের কোলে উঠে থাকি। আমার মন চাই আমার আব্বু একটা আমার গালে কপালে চুমা দিবে, সেইটা আমার মন চাই, কিন্তু কোনদিন আমার আব্বুকে আমি দেখতে পাই না। আবু জাহেল ভালো করে জানে তার আব্বু দুনিয়াতে নাই, 6 মাসের গর্ভে ছিল, তখন তো আব্দুল্লাহ সিরি এই যে ইন্তেকাল হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার মা বোনেরা গো, সেই সময়তে আবু জাহেল বলে, বাবা মুহাম্মদ ও তুমি চলো, জলদি চলো রে বাবা, এই পাহাড়ে জুড়ে খালি বাঘ আর বাঘ আছে, এই বাঘে তোমাকে ভক্ষণ করে নিবে, আমাকেও ভক্ষণ করে নিবে। না রে বাবা না, এখানে থাকা যাবে না, বাড়িতে গিয়ে তোমাকে বলবো তোমার আব্বার কথা, তুমি চলো আমার ঘোড়ায় তুমি উঠো। আমার নবী নামতে চায় না গো, আমার নবীর চক্ষুর পানি গড়ে গড়ে বুকু পাঞ্জাবি ভিজে গিয়েছে। আব্বু আব্বু করে কাঁদছে, কতক্ষণ ধরে কাঁদছে। এবার আবু জাহেল ওই ঘোড়ার পিষ্টে যখন উঠাইলেন, ঘোড়াকে যখন চাবুকের আঘাত মারছে, ঘোড়া তখন বলছে, ওগো রব্বুল আলামিন, ও তো আবু জাহেল কোনদিন তো এটা বুঝতে পারবে না, সেই জন্য ও তো আমার নবীর আমার নবীকে এই ঘোড়ার পিষ্টের সামনে না বসাইয়া পিছে বসাইছে। এত বড় কুল কিয়ামতের নবী, জান্নাতের সরদার, সারা নবীদের কমান্ডার, এই নবীকে পিছে বসাই আছে। আবু জাহেল সামনে যদি আমাকে মারতে 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 যদি আমার জীবনটা যদি ছাড়িয়ে দেয়, আমি ঘোড়ায় একটা ধাপও হাঁটবো না, যতক্ষণ আমার কাঁধে আমার সম্মুখে আবু জাহেলের সামনে যতক্ষণ ওই আল্লাহর হাবিবকে না বসাবে। সুবহানাল্লাহ বলেন। এত জোরে মারছে, মারতে মারতে ওই ঘোড়াটার, হাদিস শরীফের কথা, ঘোড়াটার চাবুকের আঘাত খাইতে খাইতে চামড়াটা ফেটে জুব জুব করে রক্ত পড়ছে জমিনে, আর ঘোড়া চিহি করছে, ঘোড়া হাঁটবো না। এবার তখন আল্লাহু পাক রব্বুল আলামিন ওই ঘোড়ার জবানটা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার জবান খুলে দিয়েছে, তখন ঘোড়া বলছে, আবু জাহেল রে, জীবন দিব রে, জীবন দিব, তবু আমি তোকে আমি সামনে নিয়ে নবীকে অসম্মান করে পেছে তুই নিয়ে আমাকে মারতে থাকবি, ওই মার খাইয়া আমি হাঁটবো না। ওই নবীকে সামনে বসা, তুই পিছন দিকে আমার বস, আমি এক টানে আমি পৌঁছে দিব তোর ঘরে। তখন আবু জাহেল বলছে, বুঝতে পেরেছি, যতক্ষণ আমার এই ভাতিজাকে সামনে না বসাবো ততক্ষণ ঘোড়া যাবে না। অন্ধকার হয়ে আসছে, চারিদিক থেকে 4টে যদি বাঘ বেরিয়ে যায় আমাদেরকে খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীকে সামনে বসিয়ে দিয়েছে, আর ঘোড়া তখন এমন জোরে দৌড় দিয়েছে, এক টানে ঘোড়া পৌঁছে দিয়েছে আমেনার বাড়িতে। বলেন সুবহানাল্লাহ।
আমেনা গো, ও আমেনা, তোমার ছেলের কি খোঁজ নাই? আমেনা, আমেনা বলছে, কেন ভাইজান, কি হয়েছে? বলে, তোমার সন্তান তোমার স্বামীর জন্য, আমার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে ময়দান ছেড়ে, ওই খেলার ময়দান ছেড়ে ওই পাহাড়ে গিয়ে, ওই পাহাড়ে এত দূরত্ব পাহাড়, ওই পাহাড় বেয়ে উঠে সেইখান থেকে খালি আব্বু গো, আব্বু গো, আব্বু গো করে চিৎকার করে। আমি যদি না দেখতাম তাহলে তোমার সন্তানকে বাঘে খেয়ে নিত। আমার নবীকে আমেনা বুকে নিলেন। আমেনাটাকে বলেন তো নবীজির হচ্ছে গর্ভধারণী, জনম দুখুনি হচ্ছে মা। বলেন সুবহানাল্লাহ। আমেনা বুকের সঙ্গে ধরে বলল, বাবা, ও বাবা, তুমি কি পাহাড়ে গিয়েছিলে বাবা? তখন বলছে, হ্যাঁ মা গিয়েছিলাম। তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি আমার আব্বার খবর বলনি। আমার দাদিকে দাদুকে জিজ্ঞাসা করেছি, আমার আব্বুর খবর বলেনি। দাদু কান্না করেছে, তুমিও কান্না করেছো। আমি কোনো কথা আমি কাউরির মুখে না শুনে আমার মন মতন আমি পাহাড়ে গিয়ে যত আমার গলার জোর ছিল সেই জোর দিয়ে দিয়ে আমার আব্বুকে জান ভরে ডেকেছি। আমি আব্বুকে সাড়া পাইলাম না। সুবহানাল্লাহ বলে। এবার হঠাৎ করে কানতে কানতে আমার নবী চক্ষু লাল হয়ে যাচ্ছে। মায়ও বলে না, দাদু তো বলে না। বলেন সুবহানাল্লাহ। ও বসে আছে, দেখবেন টাকার চাইতে টাকার সুদ মিষ্টি না গো। হ্যাঁ, বেটার চাইতে নাতির ময়া বেশি না? কথা বলেন না। বেটার চাইতে বেটার যে একটা যদি বেটা থাকে তাকে কাঁদতে দিবেন আপনি? বেটার কাছে যদি আপনার নাতিটা যদি বলে, এই 10 টাকা নিব তারপরে স্কুল যাব, তো আপনি দাদি কি বলবেন? এই দে না রে 10 টাকা দে, তোর না থেকে আমি দিচ্ছি, আমার ভাইকে আমি কানতে দিব না। আমার নাতি ভাইকে কানলে আমার কলিজা ফেটে যায়, আমি ওকে কানতে দিব না। ঠিক না বেটি? এবার দাদু বলছে, মা আমেনা রে, আমেনা, যতক্ষণ আমার আব্দুল্লাহর কবরটা না দেখাইবা ততক্ষণ আমার মোহাম্মদ চুপবে না। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপাতে পারবা না, চুপাইতে পারবা না। আমেনার কোলে বসে গেলেন। এবার একটা গজল শুনেন। পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমেনার কোলে আদর করে চুমা দেন মা গো ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন সোনার চান। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে মা গো, বলো বলো করিও না ছলা। মোর আব্বা কবে আসিবে কোলে নিবে আমায়, বলো 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 মা গো মিনতি করি তোমায়। এই বাচ্চা, এত চুপ থাকবা, একটু চুপ থাকবা, একটু চুপ থাকবা। ও আমার সোনামুখীরা, আমার দিকে তাকাও। তোমরা তো নিষ্পাপী, তোমাদের দয়া আল্লাহ কবুল করবে। কথা বলো না মা, আমার সোনা আমার। এবার মাথাকে বেমুখ হয়ে সন্তানে কয়, উঠো উঠো মা জননী আর কেন্দ্র না, সব সহিতে পারি মা গো তোমার কান্না সহে না। সব ভুলে যাই যখন আমি তোমায় মা বলে ডাকি, আব্বার মতো তুমিও মা দিও না গো ফাঁকি। কি অপরাধ করেছি মা গো আমার আব্বা কপালে নাই, জলদি করে নিয়ে চলো মাকুমো আবুয়াই। সুবহানাল্লাহ বলে। যাই হোক, গজলটা দিয়ে কিছুটা বুঝালেন। ও আমার সোনামুখী কলিজার টুকরা প্রিয় আমার মা এবং আমার বোনেরা, কিংবা আমার পেটের বাচ্চার মতন যারা আমার মেয়েরা, এখন কি হচ্ছে দেখো। আমার নবীকে বলছে দাদুতে ডেকে, ও ভাই শোনো, তোমাকে তোমার আব্বুর কবরে দেখাতে তোমার মা নিয়ে যাবে, জান ভরে আব্বুর জন্য দোয়া করে আসিস ভাই। এবার আমেনাকে বলছে, আমেনা রে আমেনা, ও আমার বোমা, আমার কাছে আসো,
আমি 80 বছরের বুড়ো মানুষ, আমি যেতে পারবো না মা। মা গো, আমার আব্দুল্লাহ সিরিয়াতে ব্যবসা করতে জয়া আসে নাই ফিরে, তখন থেকে আমার জানে অন্ধকার হয়ে গেছে, আমার বুকটা সব সময় কাঁদে রে আমার সন্তানের জন্য। ও আমেনা, যাও যাও যাও, তোমার ওই মদিনায় তোমার মায়ের বাড়ি বাপের বাড়ি, তুমি আমার আমার ওই নাতি ভাইকে নিয়ে উম্মে আইমাকে নিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠে তুমি চলে যাও, আর আসিবার সময় সফর করে আসিবার সময় আমার বেটার কবরটাকে দেখিয়ে দিবা আমার মোহাম্মদকে। বলেন সুবহানাল্লাহ। আমেনা রাজি হয়ে গেলেন, উম্মে আইমাকে সঙ্গে নিলেন, আইমাকে সঙ্গে নিলেন, কিছু মুসুক পায়, একটা মুসুকে পানি ভরে নিলেন, কিছু খুরমা নিলেন, কিছু খাজুর নিলেন, সেখানকার খাবারই তো আছে ভাই, আমি তো গিয়ে দেখেছি। 2 বছর হলো আমার মক্কা মদিনা সফর করে আসা। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, যেতে যেতে একবার বলল, বাবা রে, ওই যে মাকুম আবুয়া পড়েছে, এটাই তোমার আব্বার কবর, আসার সময় জিয়ারত করাবো। বলেন সুবহানাল্লাহ। আমেনার পা চলে না, আমার নবী কাঁদতে কাঁদতে বুক খুবই যায়, আমার আব্বু জান এখানে শুয়ে আছে গো মা, এখানে শুয়ে আছে। বলে হ্যাঁ চলো। নানির বাড়ি থেকে আসার সময় প্রাণ ভরে আব্বার জন্য দোয়া করবি বাবা। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন, ওখানে কয়েকদিন থাকলেন, থাকার পরে ওই আমেনা আবার রিটার্ন ঘুরে আসছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখতে পাচ্ছে কঠিন রৌদ্র, এখনো রৌদ্র মক্কাতে আছে। ওরে বাপরে, যখনই গোসল করতে গিয়েছি তখনই বাথরুমে একবারে টকটকে গরম পানি। আমি বলছি এরকম গরম পানিতে যদি প্রতিদিন গোসল করি চুল তো একটাও থাকবে না। মাথায় পানি কম দিতাম, এই জন্য এত গরম পানি। এটা এই ভেদ আমি কাউকে জিজ্ঞাসা করিনি, আল্লাহ মালিক ভালো করে জানে। এত পানি গরম, সব সময় গরম, এই কারণে ওখানে আলাদা ভাবে পানি পান করার জন্য আসে। এত গরম পানি তো খেয়ে তো হাজিরা বাজবে না। বলুন সুবহানাল্লাহ। এত রোদের উত্তাপ। রিটার্ন আসছেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, কিন্তু মা আমেনা কিন্তু হাঁপিয়ে গিয়েছে। হাঁপিয়া মানে বুঝেন তো, আমাদের বাংলায় ভাষা বলছি, মানে ক্লান্ত। ক্লান্ত বাচ্চাটাকে হাঁটিয়ে নাননি, বাচ্চাটাকে আমার দয়ার নবী, আপনার দয়ার নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী, নবীদের কমান্ডার নবীকে মা আমেনা কোলে নিয়ে আসছেন। তো তাইলে ক্লান্ত হবে কিনা সাধারণ বলেন? হবে। একটা বাড়ি দেখলেন, এখানে বাড়িতে একটু হালকা ভাবে একটু বসি, তারপরে সব জায়গাতেই দেখতে পাচ্ছি রৌদ্র, কোনো গাছ বৃক্ষ সে জায়গাতে বেশি নেই, এখনো নেই, এখনো নেই। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছে পূর্ণিমার চাঁদের মতন আমার নবীর চেহারা। বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতন আমার নবীর চেহারা গো, সেইটা ছিল ইহুদি ছিল। সঙ্গে সঙ্গে বসার পরে একটু বসে বিশ্রাম নেওয়া তো দূরের কথা, হালকা একটু বসেছে, আর বসার পরে ওই আমার নবীর মুখ মুবারকের দিকে ওই ইহুদির চোখটা পড়ে গেল। বলল, ওই যে মেয়ে, তোমার নাম কি? আমেনাকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? বলে আমার নাম আমেনা। বলে তোমার নাম, তোমার স্বামীর নাম কি? বলে আব্দুল্লাহ। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল মুতালিব। বলছে আর তোমার এখানে এক সেকেন্ড তো তোমাকে এখানে জায়গা হবে না, তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে এই সন্তান নিয়ে তুমি দৌড়ে তুমি চলে যাও এখান থেকে, নালে তোমার সন্তানের শত্রুর অভাব নাই। এটা বিশ্ব নবী, এটা কুল কিয়ামতের নবী, এটা সারা জাহানের নবী, এটা হচ্ছে মুসলমানের দিশা দেখাবে, আর আল কুরআন তার মাঝে আসবে, আর সে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, এই কালেমা পড়িয়ে সকলকে জান্নাতে নিয়ে যাবে তোমার এই ছেলে। এই কারণে ইহুদির বংশ একে হত্যা করে দিবে, জলদি করে এখান থেকে ভেগে যাও।
আমি ইনজিল কিতাব পড়েছি, তোমার চেহারা তোমার তোমার এই বেটার চেহারার সঙ্গে মিল আছে। তোমার তোমার সন্তানের যেরকম চেহারার বর্ণনা ওই যে ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে, জবুর কিতাবে আছে। সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, বক্তব্য কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ। এবার তখন ওই আমেনা মা কি আর এই কথাটা শুনে 1 মিনিট দাঁড়াবে বলেন? যদি রৌদ্র হয়, আমার সন্তানকে তো আমি মরতে দিব না, তাই না? সন্তানকে তো মরতে দিব না। সন্তানকে নিয়ে চলে গেলেন সেই আবহাওয়া জায়গাটায়। মানা ও মা, ও আমার বোন, ও আমার দরদিরা, তোমরা ভালো করে কথাটা মনোযোগ দাও। যখন আমার মা জননী ওই আমেনা যখন ছেলেকে নিয়ে উম্মে আইমাকে নিয়ে যখন কবরের কাছে গেলেন, অঝর নয়নে কাঁদতে কাঁদতে আমার নবী কবরে উপুড় হয়ে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। উপুড় হয়ে পড়ে গিয়ে বলছে, আব্বু গো আব্বু, ওই আমার কালেজার টুকরা আব্বু গো, আব্বু একটা কথা বলো, একবার আমাকে কোলে তুলে নাও গো আব্বু, আমি তোমার কোলে যাব গো আব্বু। আমার নবী 2 হাতটাকে কবরের উপরে ফেলে দিয়ে ডুকরিয়ে 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 কাঁদছেন। সারা আসমানের ফেরেশতারা কাঁদছেন, আরশ কুরসি কাঁদছেন, লৌহে মাহফুজ কাঁদছেন, যত সারা পৃথিবী কাঁপতে আছে, কাঁদতে আছে। এমনকি নদীর পানির মাছগুলা কাঁদতে আছে, এমনকি সারা বৃক্ষর পাখি পশুগুলা কাঁদতে আছে, এমনকি কোটি কোটি ফেরেশতাগণ পর্যন্ত কাঁদতে আছে আমার নবীর কান্নাতে আর আমার ওই নবীর মার কান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তারা মা বেটা এমন ভাবে কান্না করে। আর আমেনা বলে, স্বামী গো, ও জানের স্বামী, প্রাণের স্বামী, আমি কি আবার সুখ পেলাম আর কি আবার শান্তি পেলাম? আমাকে ছোট বয়সে আমাকে 6 মাসের সন্তান পেটে ধারণ করলাম, আর তুমি আমাকে থুয়ে তুমি ওফাত হইলা, আমাকে থুয়ে তুমি দুনিয়া থেকে চলে গেলে গো স্বামী। আমি কার কাছে আমার চাওয়া পাওয়া পূর্ণ করব? বলেন সুবহানাল্লাহ গো। যার স্বামী নাই গো মা, সেই জানে স্বামীর কি ভালোবাসার কথা মনে পড়ে কি না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যাবেন না, বসেন। এবার আমার মা বোনেরা, ওই মা আমেনা যখন এইভাবে কান্নাকাটি করে, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরাইল, হো জিবরাইল গো, তুমি জলদি করে দুনিয়ার জমিনে যাও, আর তুমি আমার বন্ধুকে আর আমার বন্ধুর মাকে তুমি রহমতের বাতাস দাও, তোমার নূরের পাখা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির গোলামের, ওই নবীজির আশিকের কোনো চিন্তা না। আজকে ব্যাংক ঢুকছে, সেই কারণে মাহফিল ভেঙে চলে যাবেন কবরে, যে আপনার 99টা সাপ আসবে। এখান থেকে যদি মা চলে যান, তাহলে ফেরেশতারা তো আপনার জন্য লানত করতে থাকবে। তাহলে কবরে 99টা সাপ আসবে, সেখানে আপনাকে জড়িয়ে ধরবে, সেখান থেকে কোথায় পালাবেন? ব্যাঙ আপনার কোনো ক্ষতি করবে না, ব্যাঙে আপনাকে কামড়াবে না। ব্যাঙে যদি প্রসাব করে দেয় তাও নামাজ হবে। ব্যাঙে যদি পায়খানা করে দেয়, পায়খানা হাত দিয়ে লাড়বেন, একটু কিরু দুর্গন্ধ পাবেন না, ওটা জায়েজ করেছে। ওই ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলাইছিল, ওই নমরুদ যখন আগুনে দিয়েছিল, ব্যাঙ তার প্রাণ ভরে পানি খেয়েছিল, সেই পানিটা আগুনে দিয়ে ঢেলেছিল। সেই কারণে বলেছে, তোমরা ব্যাঙ যদি ঘরে উঠে, তো ব্যাঙকে তোমরা খবরদার ঝাঁটা দিয়ে লড়ি দিয়ে তোমরা দেখকে মেকে ফেলবা না। ওই ব্যাঙ যে ঘরে থাকে, একটা উপকারিত জিন্দেগিতে কোনোদিন সাপের বংশ যাবে না। ব্যাঙের গায়ে একটা এমন দুর্গন্ধ আছে, সাপ দেখলি ব্যাঙে এমন করে ফুলতে থাকবে, এমন করে ফুলতে থাকবে, আর দুর্গন্ধ গ্যাসটা সাপে পাবে, সাপ তখন ভাগিয়া যাবে। সাপ যদি আক্রমণ করে, তাও ঘর আসার জন্য ব্যাঙ জীবন দিতে রাজি।
ব্যাং তার মুখের কাছে চলে যাবে, তখন সাপে ব্যাংকে গিলে নিবে, তার আহার খাওয়া হয়ে গেল, তখন সাপ তখন ব্যাগ করে আপন বাসাতে ব্যাংকে জান ভরে খাবে। ব্যাং জীবন দিতে রাজি। আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির জন্য আমি 18,000 মাখলুকাতের মধ্যে ইনসানকে আমি সর্বশ্রেষ্ঠ করেছি, আর শ্রেষ্ঠ জাতির জন্য সব জিনিস উপকারিতার জন্য আমি বানাইছি। ও আমার মা বোনেরা, ব্যাং যদি কাউরির ঘরে উঠে বারুন দিয়ে খেদাবেন না, ঝাঁটা দিয়ে খেদাবেন না। যদি কোনো সাপ আসতে যায়, ওই সাপকে ব্যাং জীবন দিতেও রাজি হয়ে যাবে। যদি সাপ যদি খুবই আসার লেগে যদি জিদ করে থাকে, ব্যাং তখন তার মুখের কাছে যে তার পেটে চলে যাবে, দিয়ে তখন ওই সাপ কি করবে, আর সে ঘরে যাবে না। ওই ব্যাংকে আহার করে করে যখন হয়ে গেল, আহারটা মুখের কাছে ব্যাং পেয়ে গেল, ব্যাগ করে ঘুরে আপন বাসাতে যে ব্যাংটাকে ভক্ষণ করতে থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? ব্যাং থাকলে সে ঘরে কখনো সাপ আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা সাপ আসতে পারে, সোনাগরি সাপটা যেখানে সেখানে ঢুকে পড়তে পারে, কিন্তু ওই যে বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণীগুলা আসতে পারবে না। ওটা আল্লাহ সেরকম সৃষ্টি করে ব্যাংকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা যাওয়া দেখে তো আমাকে ভালো লাগলো না। এখন তো রাতি হয়নি, আমি তো 9:30টার দিকে ছেড়েই দিব সোনামুখীরা আমার। আপনার একটা বিশ্ব নবীর ইতিহাস, বিশ্ব নবী সব চাইতে হয়েছে আমাদের প্রিয় নবী, আমাদের দুনিয়ার জমিনে উপকারিত ছিল, হাসরের ময়দানে উপকারিত থাকবে। হাউজের কাউসারের পানি আমার নবী, ওই পিপাসিত যারা যারা তৃষ্ণায় জ্বালাই যারা কাতর হয়ে যখন তারাই করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে ইয়া নাফসি। হাসরের ময়দানে 50,000 বছর ধরে মানুষগুলা যখন কান্দে থাকবে, আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। এক গ্লাস পানি পান করলে পারে তার 30,000 বছর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হই নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। খুব চিল্লাতে হয়েছে কেন গো? মাইকের ছেলেটা নাই নাকি? গলা খুসখুস করছে, বেশি চিল্লালে যে পাচ্ছি না। ওরা মানা করলে হবে? আমি বক্তি, আমার যে কষ্ট হচ্ছে, খুব চিল্লাতে হচ্ছে, তেমনি আসতে বলবো যে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। ও মাপ করিয়া দিবেন খোদা, মাপ করিয়া দিবেন খোদা নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেজন নবীর আশিকান রোজা সরে পাবে তিনি মহান সম্মান। ফুলসুরাত পারে হইবে নবীজির মায়ায়, চলো নবীজির জান
জান্নাতে মদিনাতে যাই। ও আমার মা বোনেরা, যে নবী না যদি বানাতেন, যে নবী দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না। পাহাড় পর্বত আল্লাহ করত না, আল্লাহ নদী নালা করতেন না, আল্লাহ পৃথিবী বানাতেন না, সাত আসমান বানাতেন না, সাত জমিন বানাতেন না, আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর কথা আমি বলছি, আপনাদেরকে কি ভালো লাগছে না? সেই নবী ছাড়া কোনো উপায় নাই, বুঝলেন? নবী আছেন মদিনায়, তিন হাত জায়গায় হাজির হয়। নবীর জন্য বানাইলেন দুনিয়া গো, আল্লাহ নবীর জন্য বানাইলেন দুনিয়া। ও নবী আছেন মদিনায়, তিন হাত ও জায়গায় হাজির হয়। নবীর জন্য বানাইলেন দুনিয়া গো, আমার নবীর জন্য বানাইলেন দুনিয়া। নবী আছে কানে শুনি, চোখে দেখি নাই, তাই তো শুধু মন যেতে চাই সোনার মদিনায়। ও নবী আছেন মদিনায়, তিন হাত জায়গায় হাজির হয়। নবীর জন্য বানাইলেন দুনিয়া গো, আমার নবীর জন্য বানাইলেন দুনিয়া। আমার মা বোনেরা, আপনাদের কার বাপ নেই দুনিয়াতে, কার মা নেই? এখানে আমরা মুসাফির এসেছি, 10 টাকাও যদি পারেন তো আমাদের হাতখানে ছুঁয়ে আমরা মুসাফিরের কাছে আপনারা মুসাফা করে যান। এটা মুসাফিরকে যদি দান করেন তাহলে আপনার নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দিব। সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ বলছেন কোন মুসাফিরকে দান করলে পারে তার বালা মুসিবত দূর করে দিব, আর তার আমি নেক হায়াতটা বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ, এক মা আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তাকে তুমি আল্লাহ জান্নাতবাসী করো আল্লাহ, ইহকাল পরকাল তুমি তাকে শান্তিময় করে দিও আল্লাহ। আর এক মা আমার কটা কাছে দেখো তো এখানে, আল্লাহ আল্লাহ তোমার দিনের রাস্তায়, তোমার ইসলামের খিদমতের জন্য, আল্লাহ তোমার দিনকে তোমার জিন্দা করার জন্য, তোমার ইসলামকে জিন্দা করার জন্য, তোমার এই মনোন্নতিত ধর্মটাকে আল্লাহ তারাকে তাদের অন্তরে আলো দিবার জন্য আমরা এখানে এসে বসেছি। দয়া করে মায়া করে আল্লাহ তোমার ইসলামের উপর মায়া করে, নবীর উপর মায়া করে আল্লাহ তারা দান করেছে। আসুন আমার মা বোনেরা, কোন মা আমার আছেন এখানে 100 টাকা আমার হাতখানে দিবেন, আমার হাতে মুসাফা করবেন, আমার ডাইন হাত খান, আপনাদের ফুরিয়ে যাবে না। দানে কখনো ধন কমে না, ক্ষমা দিলে কাউকে ক্ষমতা কমে না, নিজের নম্রতা হলে মর্যাদা বেড়ে যায়। বুঝতে পেরেছেন? যে দান করতে পারে তাকে আল্লাহ দান করার তৌফিক দান করে, তাকে আল্লাহ অনেক দেয়, আরো দান কর। দান করলে কখনো ধন কমে যায় না, আর কাউকে ক্ষমা করে দিলে কখনো ক্ষমতা কমে যায় না। নিজের নম্রতা বিনয় হয়ে চললে পারে, কখনো তার মর্যাদা কমে না, আরো আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করো রব্বিল আলামিন। আল্লাহ আমি মুসাফির এসেছি মায়েদের দ্বারে, তারা দিনের পথে ইসলামের পথে করেছে দান। আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করো, মিজানের পাল্লা করে দিও ভারী। ওগো আল্লাহ দয়া মায়ার দোয়া করি, আল্লাহ পাঞ্জেগানি নামাজি করিয়ে তুমি নিও তাদেরকে কবরের মাঝারে, কবরের মাঝারে তুমি দিও আল্লাহ সুখের শান্তির বাগান। আর কঠিন হাসরের ময়দানে তুমি করো গো আল্লাহ আরশের ছায়া দান। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে গো মা বোনেরা, মজলুমের দোয়া কবুল করে গো মা বোনেরা, গর্ভধারণী মায়ের দোয়া কবুল করে গো মা বোনেরা। দান করলে ধন কোনোদিন কমে না। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা,
আমি এইটুকু এইটুকু কথা নামে দিই, আমার বাড়ি বলছি, একটু পরে বলবো। হ্যাঁ, আপনারা তো থাকছেন। ও মা বোনেরা, আসুন আমার মা বোনেরা, ও মা গো, এখন তো মা আল্লাহ তরফ থেকে সরকারকে বুদ্ধি দান করেছে। সরকার তো ১,৫০০ থেকে উন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ দিচ্ছে। তাও যদি আমরা আল্লাহ রাস্তায় দান না করতে পারি, আল্লাহ কোন দিক দিয়ে তার টাকা পয়সা কত চলে যাবে। খালি ডাক্তারখানায় যাবে, খালি ডাক্তারখানায় যাবে, ৫০০ টাকা যাবে, ১,০০০ টাকা যাবে, ২,০০০ও যেতে পারে, ৩,০০০ও যেতে পারে। এমন কোন রোগ হলে ১০,০০০ একসঙ্গে চলে যেতে পারে। আমি আপনাদের কাছে ১০,০০০ চাইনি, আমি ১,০০০ চাইনি। আপনি ৫ টাকা যদি দেন আমাকে, ৫ টাকায় আমার হাতে ধরবো। মা বোনেরা, এটা দিনের রাস্তা, এটা হচ্ছে ইসলামের রাস্তা, এটা হচ্ছে সবচাইতে তোমার জান্নাতের রাস্তা। ও আমার মা বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা একটা উড়না বিক্রি করেছিলেন, একটা উড়না বিক্রি করতে দিয়েছিলেন আমার মা ফাতেমার স্বামী হযরত আলীকে। হযরত আলী তখন কি করলেন, ওই উড়না খান বিক্রি করে দিলেন ৬ টাকা দিয়ে। ৬ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে চলে আসছে। একটা ফকির বলছে, আমাকে তোমার পকেটে পয়সা থাকলে দান করো, আমি ৩ দিন খেতে পাইনি বাবা। ও বাবা, আমি ৩টা দিন ভুকি আছি, তোমার কাছে কিছু পয়সা থাকলে আমাকে দান করো। তখন এবার ওই আলী বলছে, আল্লাহ বলেছে সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর, আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিবে, আল্লাহ আমার দানে বরকত দিবে, আমার বালা মুসিবত দূর হবে। তাহলে আমি কেন দান করব না? ৬ টাকাই দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ৬ টাকা যখন দান করে দিয়েছেন, এবার তখন ওই ৬ টাকা দান করে দিল, তার হাতে একটা পয়সা নেই। এবার সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন একটা সাদা ঘোড়া, একটা কি সুন্দর ঘোড়া। ওই ঘোড়াটা যখন দেখতে পেলেন হযরত আলী ওই ঘোড়ার মাথাতে হাত দিছে। তখন ঘোড়াওয়ালা বলছে, ও আলী, তোমার এই ঘোড়া কি পছন্দ হচ্ছে রে ভাই? তখন বলছে, পছন্দ হচ্ছে, কিন্তু আমার পকেটে পয়সা নেই, আমার পকেটে একটাও পয়সা নেই, আমি হচ্ছে গরিব মানুষ। তখন ওই ঘোড়াওয়ালা বলছে কি, এই ঘোড়া তুমি বাকিতে নিয়ে যাও, তুমি ঘোড়া বিক্রি করে আমাকে টাকা দিবা, আমি ১০০ টাকা দাম নিব, যাও তুমি ঘোড়া মদিনার বাজারে বিক্রি করে দাও। এবার আলী ঘোড়া নিয়ে চলে গেল। এবার একটা জানে খরিদ্দার দাঁড়িয়ে আছে, ওই খরিদ্দার তখন বলছে, ভাই আলী রে, এত সুন্দর ঘোড়া দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই, এই ঘোড়া তুমি কোথায় পেলে, আমাকে বিক্রি করে দাও। হযরত আলী বলছেন, লেন ঘোড়া কত দাম দিবেন? সে ঘোড়া আওলা বলছে, আমি ১৬০ টাকা ঘোড়ার দাম দিব। এবার ১৬০ টাকা নিয়ে আসে, ১০০ টাকা ঘোড়া আওলাকে দিয়ে দিলেন। পকেটে ঢুকলো কয় টাকা বলেন? কয় টাকা ঢুকলো? ৬০ টাকা। কয় টাকা দান করেছিল? ৬ টাকা। ৬ এর বদলে ৬ দশে ৬০ টাকা তার বরকতময় হয়ে গেল। আর সেই সেই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 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 লোকগুলা যারা ছিল, এরা কোনো দুনিয়ার লোক ছিল না, এরা সব ফেরেশতা ছিল। এরা সব ফেরেশতা ছিল। একজন ছিল মিকাইল, একজন ছিল জিবরাইল, আর একজন ছিল তোমার ইসরাফিল। বলেন সুবহানাল্লাহ। যে ঘোড়াটা আদি যে উড়নাটা কিনেছে সে ছিল জিবরাইল। ওই জিবরাইল ঘোড়ার নিয়ে চলে গেছে, সেই উড়নাটা নিয়ে চলে গেছে। বুঝতে পারছেন আমার কথা? উড়নাটা যে নিয়ে চলে গেছে, ওই উড়নাটা হবে মা ফাতেমার। তোমার ওই যে কাঠরিয়ার স্ত্রী যখন মা ফাতেমাকে সুয়ারি নিয়ে যখন জান্নাতে ঢুকবে, তখন ওই ঘোড়ার ওই মা ফাতেমার সুয়ারির বান্ধনে থাকবে সেই মা ফাতেমার গায়ের উড়না। বলেন সুবহানাল্লাহ। ওই উড়না চলে গিয়েছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যে ঘোড়া কিনেছে সেও ফেরেশতা ছিল, যে ঘোড়াটা বিক্রি করেছে যার কাছে সে একটা ফেরেশতা ছিল, যে উড়নাটা কিনেছে সে একটা ফেরেশতা ছিল, যে তোমার টাকাটা নিয়েছে ফকির সেজে সে একটা ফেরেশতা ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে আমার মা ফাতেমা বলছে যে, আমার স্বামী আজকে মেলা বাজার করে এনেছে। আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, ও স্বামী গো, আমার উড়নার দাম কত? বলেছে, মাত্র ৬ টাকা দিয়ে আমি উড়না বিক্রি করেছি। ওগো আমার স্বামী, এইটা ৬ টাকার বাজার না, অনেক বাজার। এই বাজার তুমি কেমন করে কিনলে? বলে, তোমার আব্বু জানকে যে জিজ্ঞাসা করো গা, আমি আলীর মুখে এইসব কথা শুনে তোমার বিশ্বাস হবে না। তখন আবার বলছে, অবশ্যই বিশ্বাস হবে স্বামী, আপনি বলেন। বলেন, না, তোমার আব্বু যদি বলে তাহলে তোমার আরো বেশি ভালো করে তোমার ভিতর থেকে একিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন? তোমার আব্বা
আল্লাহর ওহী ছাড়া কথা বলবে না, আল্লাহর ওহী যেটা বলবে সেটাই তোমার আব্বুজান বলবে। চলে যাও তুমি বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যখন যাচ্ছেন মা ফাতেমা, তখন এবার ফাতেমাকে যাতে দেখে আমার নবী মুচকি মুচকি হাসছে, বলুন সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসছে, তখন ফাতেমা তখন বলছে, আব্বু গো, আমি আপনার কাছে এসেছি, আপনি হাসছেন কেন? আপনি হাসছেন কেন আব্বু? আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি, আপনি হাসছেন কেন? তখন এবার আমার নবী বলছে, ও ফাতেমা, তুমি কিসের জন্য আসছো? আমি সেটা বুঝতে পেরেছি, আমাকে জিবরাইল এক্ষুনি খবর দিয়ে গিয়েছে, আমি সেটা জেনেছি, সেই জন্য আমি হাসছি। তোমার বাড়িতে এক গুণী মাল এসেছে, সেই মালের খবর নিয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। মা, ও মা রে, তোমার স্বামী কোনো লুচ্চা না, চোর না, ডাকাত না, তোমার স্বামী আজকে ব্যবসা করেছে, সেই ব্যবসা আমার উম্মতের জন্য, এটা আমার হাদিস হয়ে গেল, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাদিস হয়ে গেল এই কথাটা। মানে মা ফাতেমা বলছে, মানে বলছে, মা ওই 6 টাকার উড়না তোমার ঘরে 3 দিন খাবার নেই, 3 দিন চুলাতে আগুন জ্বলেনি, তবে তোমার এই উড়না বিক্রি করেছে। ও বিক্রি করার পরে পকেটে 6 টাকা ছিল, তবে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ ফকির পাঠিয়ে দিয়েছে যে আলী বেশি আল্লাহকে ভালোবাসে না বিবি বাচ্চাকে ভালোবাসে, বেশি আল্লাহকে ভালোবাসে না বিবি বাচ্চাকে ভালোবাসে। ফকিরকে দান করা, মাদ্রাসায় দান করা, কোন মুসাফিরকে দান করা, আল্লাহর রাস্তায় খরচা করা, এটা আল্লাহকে ভালোবাসা হয়। এই টাকা যারা আপনারা দিলেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল, বলুন সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের দিন আপনার ঢাল হয়ে দাঁড়াবে, পাহাড় পাহাড় নেকি আল্লাহ আপনাকে এমন সুন্দর ভাবে দেখিয়ে দিবে যে দুনিয়াতে তুমি দান করেছিলা 1 টাকা, তোমার ওই দানকে পুষিয়ে পেলে আমি কত বড় পাহাড় নেকি তোমার জন্য রেখেছি। এই পাহাড় তোমার মিজানের পাল্লায় আমি তুলে দিব। একটা মিজানের পাল্লা সারা পৃথিবীর চাইতে বেশি আরো বড় হবে। এটা দাউদ আলাইহিস সালামের হাদিস, বলুন সুবহানাল্লাহ। তাইলে সেই সময়তে তখন আমার নবী বলছেন, মা তোমার উড়নার দাম 6 টাকা, সেই 6 টাকা দিয়ে আলী বিক্রি করে দিয়ে একটা ফকিরকে 6 টাকা যখন দান করে দিলেন, আল্লাহ তখন খুশি হলেন। খুশি হয়ে বললেন, যাও আর একজন জান্নাত থেকে ঘোড়া নিয়ে যাও। এই ঘোড়া যখন কিনলো তোমার স্বামী, তখন তাকে ধারে ঘোড়া দিল, বাকিতে ঘোড়া দিল। 100 টাকা ঘোড়ার দাম ছিল, 160 টাকায় বিক্রি করেছে। তারপর 100 টাকা ঘোড়াওয়ালাকে দিয়ে দিয়েছে, 60 টাকা পেয়েছে। তোমার স্বামী 6 টাকা দান করেছে, 6 10 60 টাকা তোমার ঘরে আল্লাহ দিয়ে দিলেন। আর আমার উম্মতকে জানিয়ে দিব, আমার বিশ্ব নবীর আমার হাদিস পড়বে তারাও যদি দুনিয়াতে 1 টাকা দান করে, 10 টাকা ঘরে আসবে। কোন দিক দিয়ে আসবে বুঝতেই পারবেন না আপনি। আগলে বছর পর্যন্ত আপনার ঘরে কত 100 টাকা আসবে। মা, আপনারা যদি পারেন 100 টাকা করে টাকা যদি আমাদের হাতে দেন, আমরা খুশি হব। কেন? আমাদের এখানে 10,000 টাকা ডিমান্ড করে আসা হয়নি, হয়েছে 5,000 টাকা ডিমান্ড করে আসা হয়নি, 1,000 টাকা ডিমান্ড করে তাও আসা হয়নি। কিন্তু একটা যদি বক্তা জালসা করতে যায়, কম করে তার হাতে 3,000 টাকা 4,000 টাকা দেয়, আমাদেরকেও দেয়, কিন্তু আমরা সেটা বলে আসিনি। মা বোনেরা, আপনাদের ইচ্ছে, আপনাদের মায়া দয়া যদি থাকে, ইসলামকে যদি ভালোবাসেন, আমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখান, আবার যদি ডাকেন, আবার আমরা আসবো, বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী মনে আছে আপনাদের, ওই যে সেখানে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, তোমরা নূরের পাখা দিয়ে বাতাস করো, নূরের পাখা দিয়ে বাতাস করো। আমার মা, আমার আমেনাকে আর আমার বন্ধুকে, সারা আসমান কাঁপে, বলে আল্লাহ গো, আর পারি না, আর সইতে পারি না গো আল্লাহ। ও গো মাবুদ, কেমন করে কাঁদছে, কেমন করে কাঁদছে বাপের জন্য। বাপের এতিম দেখেন না আল্লাহ কিভাবে কাঁদছে। সেই সময়তে মা বোনেরা আমার, মা আমেনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নূরের পাখা দিয়ে রহমতের বাতাস করলেন, একটু জানে তাদের প্রাণটা ঠান্ডা হলো। এবার আমেনা বলছে, চলো আইমা, চলো আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে আসার সময়, কিছু দূর আসার সময় মা বোনেরা গো, আমেনা তখন তার গলাটা শুকিয়ে যাচ্ছে, গায়ে তার শরীরে কঠিন জ্বর চলে আসলো, কঠিন জ্বর চলে এসেছে। আইমা রে আইমা,
আর মাথায় পানি ঢালিস না রে বোন, আর মাথায় পানি ঢালিস না রে বোন, আমি দুনিয়া থেকে মনে হয় চলে যাব রে, আমার কলিজার টুকরা মোহাম্মদকে আমার বুকে দে, আমি দুনিয়া থেকে মনে হয় চলে যাব, আমার জানে বুকটা এঁটে যাচ্ছে, কলিজাটা শুকিয়ে যাচ্ছে, আমি জানে ইন্তেকাল হয়ে যাব, আমি এখনই জানে মারা যাব রে আইমা। এবার আইমা ডাকছে, উম্মে আইমা দাসী সঙ্গে ছিল, বলে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই বাবা আই, এসো বাবা এসো, তোমার মা দেখো কেমন করছে, আর বাবার জন্য কাঁদিস না রে বেটা, আয় আয় তোর মার কাছে আয়। এবার আমার নবী ছুটে গিয়ে বা মায়ের কোলে উঠলেন, মা শুয়ে আছে, মায়ের বুকের উপরে উঠলেন, বাহুর উপরে উঠে বললেন, মা জননী, ও আমার মা পুরনি গো, ও মা আমার কে গোসল করিয়ে দিবে মা, আমাকে কে খাইয়ে দিবে মা, আমাকে কে বুকে নিয়ে আদর করবে মা, আমি বাপের এতিম মা গো, আমি বাপের কবর দেখতে এসেছি মা, তুমি আমাকে আমাকে রেখে তুমি চলে যেতে পারো না মা, মা গো মা, একটা কথা বলো মা, একবার আমাকে বাবা বলে ডাকো মা। এরকম করতে করতে মা আমেনা দুনিয়া থেকে চলে যাচ্ছে, যা অবস্থায় আমার নবীর গালে চুমা দিচ্ছে, আমার নবীর কপালে চুমা দিচ্ছে, বলে বাবা এটা থাকার জায়গা না, এটা মুসাফির খানা, তোমার আব্বার কবর দেখতে এসে আমারও অসুখ বেড়ে গেল, আমাকেও আল্লাহ নিয়ে নিছে, ও বাবা আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আমি বিদায় নিলাম। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মাহানাই, আমার নবী কান্দে, আমার মাহানাই, আমার বাবা নাই, মাবুদ গো মাবুদ, আমার কি মা ডাকতে মন চাই না, আমার কি বাবা ডাকতে মন চাই না, আমার মা নাই, আমার বাবা নাই, ও আল্লাহ গো আল্লাহ, আমার কি মা ডাকার